নমস্কার সবাইকে, উইন্ড্রিলাস ক্যানভাসের আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আর 5টা ছুটির দিনের মতো আজকেও একটি ছুটির দিন, তাই সময় নষ্ট না করে সপরিবারে একদম রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা ডুয়ার্সের আরো একটা নতুন জায়গায় যাব বলে। আজকে আমাদের ডেস্টিনেশন হলো সাউথ খয়েরবাড়ি ইকো পার্ক। আমরা আজকে যাত্রা শুরু করেছি আলিপুরদুয়ার থেকে। প্রথমেই এখান থেকে আলিপুরদুয়ার জংশন হয়ে দমনপুর চেকপোস্ট পেরিয়ে আমরা উঠে পড়েছি ন্যাশনাল হাইওয়েতে। এই হাইওয়ে ধরে হাসিমারা মাদারিহাট পেরিয়ে আমরা এখন এসে পৌঁছেছি খয়েরবাড়ি জঙ্গলে। দুধারে উঁচু উঁচু গাছ আর মাঝখানে সুন্দর পিচের ঢালাই করা রাস্তা। আর এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে সাউথ খয়েরবাড়ি ইকো পার্কের দিকে। সাউথ খয়েরবাড়ি মূলত টাইগার রেস্কিউ সেন্টার এবং টাইগার রিহ্যাবিলিটেশন সেন্টার নামেই খুব বেশি জনপ্রিয়। আপনারা যারা এই মুহূর্তে ভাবছেন জলদাপাড়ায় ভ্রমণ করতে আসবেন, তারাও কিন্তু কোনো একটা বেলায় হাতে খানিকটা সময় নিয়ে এই সাউথ খয়েরবাড়ি ইকো পার্কে চলে আসতেই পারেন। এখানে আসলে আপনাদের ভালোই লাগবে। জলদাপাড়া ন্যাশনাল পার্ক থেকে এর দূরত্ব 12 থেকে 18 কিলোমিটারের মধ্যে এবং যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হওয়ার জন্য খুব সহজেই আপনারা এই সাউথ খয়েরবাড়ি পার্কে পৌঁছে যাবেন। দেখুন, আমি কিন্তু ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সাউথ খয়েরবাড়ি ইকো পার্কের মেইন গেটের সামনে। এই সাউথ খয়েরবাড়ি ইকো পার্ক প্রতিদিন সকাল 10টা থেকে শুরু করে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। আর এই ইকো পার্কের সামনে এলে প্রথমেই বাঁ হাতে আপনাদের চোখে পড়বে এইরকম একটি টিকিট কাউন্টার। প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে বাচ্চাদের পর্যন্ত এখানে টিকিট মূল্য ধার্য করা হয়েছে 20 টাকা করে। এই টিকিট কেটে আমরা এখন ঢুকে পড়লাম ভেতরে। ভেতরে প্রবেশ করে প্রথমেই আপনারা দেখতে পাবেন বাচ্চাদের খেলাধুলার জন্য একটি ছোট্ট পার্কের মতো জায়গার ব্যবস্থা এখানে করা রয়েছে। এই অংশটা থেকে আরো কিছুটা এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন একটি সুবিশাল জলাশয়। আর এই জলাশয়ের উপরে রয়েছে ছোট্ট একটি কাঠের সেতু। পড়ন্ত বিকেলে সূর্যাস্তের সময় যখন সূর্যের আলো ছটায় সেই জলাশয়ের মধ্যে পড়ে, তখন তাই সেতু থেকে দেখতে অসামান্য সুন্দর লাগে। সেই দৃশ্যই আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। এরপর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি একেবারে কাঠের সেতুর ওপরে। আর এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা আপনাদের সঙ্গে না শেয়ার করলেই নয়। সেটা হলো এই জলাশয়ের জল এতটাই পরিষ্কার এবং স্বচ্ছ যে ওপরের থেকে নিচের দিকে কি কি রয়েছে তা সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে। ঠিক যেমন কোনো অ্যাকুরিয়ামের মধ্যে নিচে কি কি রয়েছে তা বোঝা যায়, এখান থেকেও দেখুন কি কি ধরনের গাছপালা বা শ্যাওলা নিচে রয়েছে তাও কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এরপর সেতু থেকে নেমে কিছুটা যেতেই চোখে পড়ল বেশ কিছু জীবন্ত বন্য জীবজন্তুর মূর্তি। আর একই সঙ্গে এইখানে দেখুন বেশ কিছু মরশুমি ফুলের চাষও করা হয়েছে, যা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল। খয়েরবাড়ি ইকো পার্কে যে জলাশয় রয়েছে তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি নৌকা ঘাট। এইখানে খুব স্বল্প মাত্রার কিছু টিকিট মূল্যের পরিবর্তে আপনারা নৌকোয় চড়ার আনন্দ উপভোগ করতে পারবেন। এই দেখুন, এখানে কিছু বসার জায়গাও রয়েছে এবং এই রকম ধরনের নৌকো এখানে রাখা রয়েছে, যেখানে রয়েছে 4 জন করে বসার ব্যবস্থা।
সাউথ খয়েরবাড়ি ইকো পার্কে যে একটিমাত্র ওয়াচ টাওয়ার রয়েছে তার সামনেই এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। আর কাঠের গুড়ির আদলে এই ওয়াচ টাওয়ারটি খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে। আর এই ওয়াচ টাওয়ারের পাশ দিয়েই যে রাস্তা চলে গেছে তার পাশেই রয়েছে সুবিশাল লম্বা এবং দীর্ঘ একটি বাঘের খাঁচা, এবং সেই সঙ্গে ব্যাঙের ছাতার আদলে এখানে বেশ কিছু বসার ব্যবস্থা রয়েছে। এই দেখুন, এই যে বিশাল বড় বাঘের খাঁচাটি এখন আপনারা দেখতে পাচ্ছেন তার ঠিক পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি। আর এই বাঘের খাঁচার মধ্যে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত টাইগার রেস্কিউ করা হয় তা এনে রাখা হয়। একটা কথা যেটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, সেটা হলো এই পার্কে যদি আপনারা কেউ ঘুরতে আসতে চান তাহলে অনেকখানি মনোবল নিয়ে আপনারা কিন্তু আসবেন, কারণ এই সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখতে একটা দীর্ঘ পথ আপনাদেরকে অতিক্রম করতে হবে, আর সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু হেঁটে হেঁটে ঘুরতে হবে। তবে ভয় পাবেন না, এই সম্পূর্ণ পার্কের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বেশ কিছু বসার জায়গা। ঘুরতে ঘুরতে যদি খুব বেশি ক্লান্ত মনে হয় তাহলে অবশ্যই সেই সমস্ত জায়গায় বসে আপনারা খানিকক্ষণ বিশ্রাম নিয়ে নিতেই পারেন। অবশেষে দীর্ঘ পথ অতিক্রম করে আমরা এসে পড়েছি একেবারে যে টাইগার রেস্কিউ সেন্টার রয়েছে সেখানে। আর এখানে এসেই চোখে পড়ল এরকম একটি বাঘের মূর্তি। এই মূর্তি ঠিক পাশেই রয়েছে একটি সাইনবোর্ড, আর এই সাইনবোর্ডে রয়েছে রাজা নামে একটি বাঘের জীবনের সমস্ত গল্প। আর এই বাঘটি হলো সাউথ খয়েরবাড়িতে যে সমস্ত বাঘ বিভিন্ন সময়কালে এনে রাখা হয়েছিল তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি বাঘ। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এবারে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই বাঘের খাঁচার দিকে এবং দেখি কটা বাঘ আমরা আজ দেখতে পাই। এই দেখুন, আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটি বাঘের খাঁচার সামনে। একটা জিনিস আপনাদের বলে দিই, এই যে খাঁচাগুলো আপনারা দেখছেন এগুলো অনেকটাই উঁচু, আর ঠিক এর যে সব থেকে উপরের অংশ রয়েছে, অর্থাৎ ওই যে উপরের অংশ এখন আপনারা দেখছেন, এখানে রয়েছে সম্পূর্ণ বিদ্যুতের তার। আর এই বিদ্যুতের তারে রয়েছে সামান্য ভোল্টের কিছু কারেন্ট, যাতে কোনো রকম জীবজন্তু এই খাঁচার মধ্যে প্রবেশ করতে না পারে বা ভেতর থেকে কোনো কিছু যাতে বাইরেও বেরিয়ে আসতে না পারে সেই কারণে। আর এই যে অংশটা এটা বিশাল বড় একটা এলাকা জুড়ে বিস্তৃত। আর ওই দেখুন ভেতরে যে ছোট্ট ছোট্ট খাঁচার মতো রয়েছে, আমি একটু সামনে এগিয়ে যাই, ওই দেখুন ঠিক ওই অংশেই বাঘগুলোকে রাখা হয়। আর সকাল থেকে শুরু করে সারাদিন পর্যন্ত সামনের যে সমস্ত অংশ আপনারা এখন দেখছেন এখানে বাঘগুলোকে খুলে রাখা হয়, আর দিন শেষে বাঘগুলো নিজেরাই ভেতরে প্রবেশ করে। আমি জানি না যে আপনারা কতটা বুঝতে পারলেন, কিন্তু বাঘটা কিন্তু বেশ কিছুক্ষণ চিৎকার করলো। আর এরকম একদম সামনাসামনি বাঘকে এরকমভাবে আক্রোশের মুখে মানে পড়তে প্রথম দেখলাম। তো পরে ক্লিপটা দেখলে বুঝতে পারবো আদৌ কতটা উঠলো বাঘের যে শব্দটা। তো দেখতে থাকুন তাহলে ব্লগটা। ওই দেখুন আবার চিৎকার করছে, ওই যে ডাকছে, শোনা যাচ্ছে কি? আসলে এতটাই ভেতরে রয়েছে যে খুব কাছ থেকে মানে জুম করে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। যাই হোক, তো শব্দটা আশা করি আমি শোনাতে পারলাম আপনাদেরকে। অবশেষে এক ঝলক বাঘ দেখার আনন্দ উপভোগ করে এবং বাঘের গর্জন শুনে আমরা এখন ফিরতি পথে। আজকের এই সারাটা দিন সাউথ খয়েরবাড়ি ইকো পার্কে ঘুরতে ঘুরতে কোন দিক দিয়ে পার হয়ে গেল টেরই পেলাম না। আশা করি আজকের এই ব্লগটা আপনাদের সকলের ভালোই লেগেছে।
তাহলে আজকের এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো সবাইকে টাটা।